শাহজাহানের বিরুদ্ধে ফুসছেন মহিলারা, কবে সন্দেশখালী যাবেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী এখন যাবেন না, কারণ মুখ্যমন্ত্রী জানেন যে এখন গেলে পরে তার বিরুদ্ধে যেভাবে মহিলারা মুখর হয়ে অভিযোগ করবে, তাতে তার ওখান থেকে পালিয়ে আসা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে না। উনি সেই জন্য ওনার প্রিয় ডিজিকে পাঠিয়েছেন সেখানে, এবং ওনার প্রিয় পার্থ ভৌমিক থেকে শুরু করে ওনার যে নেতারা তাদেরকে পাঠাচ্ছেন যাতে শান্ত হয় এলাকা, এবং এলাকা শান্ত হলে তারপরেই মাননীয় মুখ্যমন্ত্রী ওই এলাকায় ঢুকবেন। একাধিক জমি দখলের অভিযোগ, সিঙ্গুরে জমি আন্দোলন ঘিরে উত্থান হয়েছিল তৃণমূলের, সন্দেশখালী জমি আন্দোলনই কি পতনের কারণ হবে তৃণমূলের? দেখুন, সন্দেশখালী হয়তো আপনাদের সামনে একটা প্যান্ডোরা বক্স খুলে দিয়েছে, আমি প্রথম থেকে বলছি, কিন্তু এই সন্দেশখালী পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আছে। শেখ শাহজাহানের সংখ্যা কয়েক হাজার এই পশ্চিমবঙ্গে, এবং এই বহু জায়গায় শেখ শাহজাহানের মতো লোকেরা, শিবু হাজারের মতো লোকেরা সাধারণ মানুষের জমি, কোথাও বা ধর্মীয় স্থানের পুকুর, এই সমস্ত কিছু দখল করে রেখেছে। আগামী দিনে মানুষ এই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে গাছে বেঁধে রাখবে এবং তাড়া করে গামছাড়া করবে। 2023 সালের 30শে মার্চ রামনবমী মিছিল ঘিরে হাওড়ায় শিবপুর, হুগলি দিস্তা, উত্তর দিনাজপুরের ডালপাড়া সহ কয়েকটি এলাকায় হিংসার ঘটনায় এনআইএ তদন্ত। দেখুন, এনআইএ তদন্ত কোর্টের রায়ে হচ্ছে, আপনারা জানেন কোর্টে মুভ করা হয়েছিল, কোর্ট এনআইএ তদন্তের আদেশ দিয়েছিল, এবং সেই আদেশ অনুসারে এনআইএ তদন্ত করে এবং তথ্য প্রমাণ নিয়ে এখন এদেরকে গ্রেপ্তার করেছে। এদের উপযুক্ত সাজা হওয়া উচিত, যাতে রামনবমীর আগামী বছর যে রামনবমী আসবে এবং সেই রামনবমীতে যে মহামিছিল হবে, বিভিন্ন জায়গায় রাম শোভাযাত্রা হবে, সেখানে যেন কেউ একটা ঢিল মারারও যেন সাহস না করে। এবং আমি বলে দিচ্ছি, আগামীবারও যদি এই ধরনের আক্রমণ হয় হিন্দুদের উপরে, রামনবমীর উপরে, আমরা প্রতিরোধ করব। সন্দেশখালী যাওয়ার পথে সায়েন্স সিটিতেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বাধা, আইন শৃঙ্খলার পরিস্থিতি দেখিয়ে বিরোধীদের বাধা কেন প্রশাসনের? দেখুন, 144, আমি আগেও বলেছি, এই 144 হচ্ছে রাজনৈতিক 144, অর্থাৎ শুধুমাত্র বিজেপি এবং অন্যান্য বিরোধী দলের জন্য এই 144টা আছে, তৃণমূল কংগ্রেসের জন্য 144 নেই। তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা ঘুরে বেড়াচ্ছে, বিধায়ক ঘুরে বেড়াচ্ছে 50 জন লোক নিয়ে 144-এর মধ্যে, পরিষ্কার বোঝা যাচ্ছে এটা রাজনৈতিক 144, এবং সেই জন্য বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে যাতে ওখানকার মহিলারা সাহস করে যে তারা মুখ খুলেছেন, এই মুখ খোলার সাহস আগামী দিনে যেন না দেখাতে পারেন, এবং তারা যেন সরকারের বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের হানমাদদের বিরুদ্ধে যে আন্দোলন করছে সেই আন্দোলন যেন আর না করতে পারে। 50 দিন পার, অবশেষে সন্দেশখালীতে বুদ্ধিজীবী দল, বাদশা মৈত্র সহ অন্যান্যরা পুলিশকে ফাঁকি দিয়ে সন্দেশখালীতে। দেখুন, বুদ্ধিজীবীদের এতদিন পরে চোখ খুলেছে, মোমবাতি খুঁজে পেয়েছেন, ভালো লাগছে আমাদেরকে দেখে, কিন্তু এই বুদ্ধিজীবীদের তো বায়াস বুদ্ধিজীবী, অর্থাৎ একপেশে বুদ্ধিজীবী আমরা দেখি, যে এক জায়গায় একরকম আচরণ করে, অন্য জায়গায় আর এক রকম আচরণ করে। উত্তরপ্রদেশের হাতরস নিয়ে এরা মাথা ঘামায়, কিন্তু সন্দেশখালী নিয়ে মাথা ঘামায় না। তো 40 দিন পরে ঘুম ভেঙেছে, সেটা একদিকে ভালো, সারাক্ষণ ঘুমানোর থেকে ঘুম ভাঙা তো কমসে কম ভালো, ঘুমটা ভাঙলো তো শেষ পর্যন্ত। বামেদের প্রাক্তন বিধায়ক নিরাপত্তা সর্দারের অভিযোগ, সন্দেশখালী প্রসঙ্গ বিধানসভায় তুলে সরব হতে গেলেই তার মাইক অফ করে দেওয়া হতো বিধানসভায়। দেখুন, এটা অত্যন্ত খুব সিরিয়াস একটা অবজেকশন, এবং সে যেটা বলেছে এটা যদি সত্যিই হয়ে থাকে বিধানসভাতে, তাহলে পরে তো চিন্তার বিষয় যে বাংলাতে আমরা কোন ধরনের গণতন্ত্র, কোন ধরনের ডেমোক্রেসিতে আমরা বাস করছি। এটা তো সংবিধানকে মানছে না, সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পক্ষ থেকে সবসময় হচ্ছে। এবং পুরো বিষয়টা, এই সন্দেশখালী এটাকে লঘু করে দেখার বিষয় নয়, এটা সংবিধানেরকে চ্যালেঞ্জ করার মতো বিষয় বলে আমার মনে হয়, এবং সংবিধানকে বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।